কি বললাম আমি? পরবর্তী শাসনটা কি করবে? রাস্তা বন্ধ করার চেষ্টা করবে। এই গাধাগুলো জানে না যে আল্লাহর আযাব রাস্তা দুনিয়ার কোন মানুষের বন্ধ করা কি না, এটা বুঝতে হবে। কাজেই আমাদের আমরা থাকলো ইতিহাসের একটা অংশ হয়ে থাকলো এবং এই ভবিষ্যৎবাণী থাকলো যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানো? ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাসের শিক্ষা আমরা গ্রহণ করা। এটাই হলো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, যে মানুষ ইতিহাসের শিক্ষা গ্রহণ করে। এটা শিক্ষা হলো এই শিক্ষা যে অন্তত কোনো মানুষ করে না। আমি কোনো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, কিন্তু আমি কোনদিন জুলুমের ধারে কাছেও যাবো না। খুব খেয়াল করে চলবো এই কথাটা, যে কোনো মানুষ যেন আমার দ্বারা কোনোভাবে অধিকার হারা না হয়, আমার কথার দ্বারা কেউ যেন কোনোদিন কষ্ট না পায় অন্যায় হবে, আমার আচরণের দ্বারা কেউ যেন কোনোদিন কষ্ট না পায় অন্যায় হবে, আমার লেনদেনের দ্বারা কোনো মানুষ যেন কোনোদিন কষ্ট না পায় অন্যায় হবে। সব কিছু জালেম হলো না, হইলে যদি হইতেই হয়। হাদিসের মধ্যে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাযলিমি আও নুযলামা ওয়া ইন্না নাউযু বিকা মিনাল মাযলিমি আও নুযলামা। আয় আল্লাহ, আমি জালেম হইতে চাই না, মাজলুম হইতে চাই না, তুমি আমাকে বাঁচাও। জালেম হইতে চাই না মানে কি? আমি কাউকে জুলুম যেন আমি না করি। মাজলুম হইতে চাই না মানে কেউ যেন আমাকে জুলুম করতে না পারে, আল্লাহ তুমি বাঁচাও। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে তোমার হয় জালেম হইতে হবে, না হয় মাজলুম হইতে হবে। এরকম একটা পরিস্থিতি অনেক সময় কি হয়ে যায়, তৈরি হয়ে যায়। এমন পরিস্থিতি তৈরি হলেই তখন মুত্তাকি পরহেজগার মানুষের কর্মপন্থা কি? কর্মপন্থা হলো হইতেই যদি হয় মাজলুম হবো, জালেম হবো। চেষ্টা তো করতে হবে যে জালেম হবো না, মাজলুমও হবো না। কিন্তু যদি একান্ত হইতেই হয়, মাজলুম হব কিন্তু জালেম হব না। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। পৃথিবীর প্রথম জুলুমের ঘটনা হাবিল আর কাবিল, দুইজন লড়াই লেগে গেল। হাবিল কাবিলকে বললেন লড়াই করে লাভ নেই, লড়াই করে লাভ নেই, তোমার পরাজয় হয়ে গেছে, তুমি পরাজয় মেনে নাও, তুমি পরাজয় মেনে নাও। তোমার কোরবানি কবুল হয় নাই, আমার কোরবানি কবুল হয়ে গেছে, তুমি পরাজিত হয়ে গেছে, আল্লাহর ফয়সালা তুমি মেনে নাও। বলে যে না, না মানলে কি করবা? আমি তোমাকে মেরে ফেলবো। এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় সে আমাকে মেরে ফেলবে, তাহলে বাঁচার উপায় কি বলো? আমার বাঁচার উপায় হলো ওই আমার মেরে ফেলবে। কারণ একটা মানুষ যদি সিদ্ধান্ত নেয় সে আমাকে মারবে, আমি কতক্ষণ তার হাত থেকে বেঁচে থাকতে পারবো? আমাকে ঘুমাইতে হবে, আমাকে চলাচল করতে হবে, তো সে কোনো না কোনো এক সময় এসে আমাকে কি করবে? ফেলে দেবে। তো হযরত হাবিল বুঝতে পারলেন যে কাবিলের যে মনোভাব, সে আমাকে কতল করবে, কাজে এখন তার হাত থেকে যদি আমাকে বাঁচতে হয় ওই আমার মেরে ফেলতে, আমি নাই বাঁচতে পারবো। রাস্তা দুইটা, হয় আমি তাকে মেরে ফেলে বেঁচে যাবো, আর না হয় আমাকে মেরে ফেলবে। হযরত হাবিল রাদিয়াল্লাহু আনহু তিনি সিদ্ধান্ত নিলেন, لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। রক্ত যদি ঝরতেই হয় আমারটা ঝরবে, আমার হাত তোমার রক্ত রঞ্জিত হবে। إني أريد أن تبوء بإسمي وإسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين।
চাই, কারণ যার হাত অন্যের রক্তে রঞ্জিত হবে অন্যায়ভাবে, নিহত ব্যক্তির সমস্ত গুনাহ, সমস্ত পাপ হত্যাকারী ব্যক্তির কাছে চলে যাবে। তিনি বললেন যে নিজের এমনি কত গুনাহ আছে, আবার তরে মেয়ের আধাও সমস্ত গুনাহ নিজের কাঁধে উঠাবো, এত বোকা আমি না। বরং তুই যদি আমাকে মানতে চাস না, সেক্ষেত্রে আমার বেনিফিট কি? আমার বেনিফিটের আমার সমস্ত গুনাহ তোর কাঁধে চলে যাবে, আমি নিষ্পাপ জান্নাতে যাব। হিসাব সহজ। তো এটার নীতি কোরআনে পাকের মূল নীতি একটা, যেখানে জালেম অথবা মাজলুম যে কোনো একটা হইতে হয়, সেখানে মুমিনের জন্য প্রায়োরিটি কি থাকবে? হইলে মাজলুম হবো, কি হবো না? আল্লাহ পাক অবশ্য প্রতিশোধ গ্রহণের নিয়ম অনুমতি দিয়েছেন। যতটুকু অন্যায়ের শিকার তুমি হবা, ঠিক কাটায় কাটায় কতটুকু পরিমাণ প্রতিশোধের অনুমতি আছে, তার চেয়ে একজন পরিমাণ বেশি না। তোমাকে কি অন্যায় একটা ঘুষি মারছে, তুমি তার একটা ঘুষি মারতে পারো, কিন্তু সে তোমাকে যতটুকু জোরে যেই জায়গাটায় যেমনি আঘাত করছে, তুমি তাকে ওইভাবে ওই জায়গায় অতটুকু জোরে আঘাত করতে পারো, তার চেয়ে একজন পরিমাণ বেশি। একজন পরিমাণ বেশি যদি হয়ে যায়, কতটুকু জালেম জুলুম তোমার হয়ে। এই জন্য তার চেয়ে সুবিধাটা কি? তুমি আমাকে আঘাত করছো, ঘুষি মারছো, তুমি জালেম আমি মাজলুম, এখানেই থাকতে থাকি। আমিও মারতে গেলে আমারটা যদি একটু বেশি হয়ে যায়, তাহলে জালেম হয়ে যাবে। হইতেই যদি হয়, হইতেই যদি হয়, কি হবো না? যারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আসবেন, থাকতে চান, আসতে চান, আমাদের সকলের জন্য আমাদের এই কোরআনের নসিহত থাকলো, আমাদের পক্ষ থেকে আমরা বর্ণনা করলাম। নসিহত তো আপনাদের বর্ণনাকারী, আমাদের এই সমস্ত কথা অনেকে আমাদের লিপ্ত হয়। কেউই তো সারলেন না আপনাদের, আওয়ামী লীগেও বললেন, বিএনপিও সারলেন না, বর্তমানে যারা ক্ষমতা আছে এগুলোর কাছে আছে। করবেন কি আপনি? করুন কি? আমার করার কি আছে? আল্লাহ পাকের কাছে আমরা শুধুমাত্র বর্ণনাকারী, আমাদের উপর চিত্ত হয়ে যাবে না। আমাদের কাজ হলো জালেমের রক্ত চক্ষুর সামনে দাঁড়ায় কোরআনের সত্য কথাগুলো উচ্চারণ করা। ইনশাআল্লাহ এই পথ আমরা সামনে ইনশাআল্লাহ যাই করেন, যত জুলুম করতে পারেন করেন। আল্লাহ আমাদেরকে যতটুকু পর্যন্ত বরদাস্ত করেন, তৌফিক দিয়েছেন, যতটুকু করবো, বাকিটা আল্লাহর হাওয়ালা, বাকিটা আল্লাহর হাওয়ালা ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, আলেম সমাজ যদি যথাযথভাবে কোরআনের কথা নিয়ে কোরআনের বাণী প্রচারের কাছে পৌঁছায় দেন, তাহলে এই জাতি বারবার ঘুরে দাঁড়াবে, বারবার তারা সঠিক পথের দিশা পেয়ে যাবে। কোনো জালেম চিরস্থায়ী থাকবে না, জুলুমের অবসান ঘটবে। আমরা আশা করি যে আগামী দিনে আমাদের এই দেশ ভালো চলবে। আমরা আশা করি ওলামায়ে কেরামের উপর যেই ধরনের একটা অঘোষিত নিষেধাজ্ঞা চলতেছিল, আলেম ওলামা মন খুলে কোরআনের পাকের কথাগুলো, ইসলামের কথাগুলো মানুষকে শোনাতে পারতেন না, শাসক গোষ্ঠীকে হকের কথাগুলো তাদের শোনানো যেত না, শুধুমাত্র তাদের গুণগান গাওয়া ছাড়া তাদের সমালোচনা তারা বরদাস্ত করতেন না। এরকম কোন শাসক যেন আমাদের কাছে ছিল না। শাসকরা অন্য সকলে তো আসি, অন্য সবার কাছ থেকে তো আসি, আলেম সমাজের কাছ থেকে আপনারা ভালো যেটা করবেন, ভালোটা ভালো বলবো সেটাও শুনবেন, আবার যেটা অন্যায় করবেন পরিষ্কার ভাষায় আপনাদের অন্যায়ের ভুলগুলো আমরা তুলে ধরবো, সেই সমালোচনাটাও সহ্য করে সেটাই হবে আপনাদের জন্য কল্যাণকর। আর যদি সমালোচনা সহ্য করতে না পারেন, যখন ছোট ঘোড়া থাকে, সেই ছোট ঘোড়াকে অপারেশন করতে গেলে অল্পতে সেরে যায়। ওই সময় যদি অপারেশন করতে না দেন, তাহলে ওই ঘোড়া বড় হইতে 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 ক্যান্সার হয়ে তারপরে 5ই আগস্ট জন্ম নেবে। আমাদের মাঝে আলোচনা শুনতে
আপনার সত্তরে যদি আমাদের রক্তগুলো এভাবে না ধরাইতেন, সেই রক্ত অভিশাপ হয়ে আপনার কাঁধের উপর খাওয়া হতো না। 2021 সালে কি না করছেন আমার খালি আমার সাথে যা করছেন এটার হিসাব বাদ দিয়ে পার হয়ে গেল। আমি এক ব্যক্তির সাথে যা করেছেন আল্লাহ আপনাদেরকে মাফ করুন। আমরা আমাদের ব্যক্তিগত কোনো প্রোগ্রাম তারা কিনা মাফ করে দিতে চাই, তবে আগামী দিনে যেন তারা সংশোধন হয়ে যায়। যারা আসবে তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে, নতুন করে কোনো দানব যেন এই জাতিতে তৈরি না হয়। আপনাদের প্রিয় মেয়েগুলি ব্যক্তি জীবনে সকল ক্ষেত্রেই শৈলে মজলুম হব, কিন্তু কখনো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।